আসসালামু আলাইকুম। মানুষ হিসেবে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আবশ্যক। আর এই বিষয়টা মানব মানবতার গুণ এবং মানুষের মধ্যে যদি মানবতাবোধ জাগ্রত হয় তাহলেই মানুষ হিংসা, হানাহানি এবং অন্যের প্রতি অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে পারবে, রক্ষা পেতে পারবে। আর এই বিষয়টা মূলত রাতারাতি সম্ভব নয়। অনেকে আমাদের দেশের প্রেক্ষাপটে বলে এই দেশে ভালো থাকার কোনো সুযোগ নেই। আসলে রাতারাতি পরিবর্তন হওয়া যেমন আশা করা যায় না, তেমনি পরিবর্তনটা আমাদের শুরু করা উচিত। হয়তো আজকের আমার কাজকর্মের মধ্যে কিছুটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং আগামী দিন তার সাথে আরও কিছু ইতিবাচক বিষয় সংযুক্ত করতে পারি। আর এইটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে যখন আমরা চর্চা করব তখনই সামষ্টিকভাবে এই দেশটা সুন্দর হবে, এই দেশটা সকলের জন্য সুখকর হবে, মঙ্গলজনক হবে এবং এই দেশের নাগরিকদের মাধ্যমেই এই দেশের মুখ উজ্জ্বল হবে। আর যদি আমরা নিরাশ হয়ে যাই এবং সবসময় হতাশায় নিমজ্জিত থাকি এবং অন্যের কিছুটা অনাগ্রহ দেখে নিজেও অনাগ্রহী হয়ে যাই এবং অন্যায়ের প্রতিবাদ যদি না করি তাহলে কোনো ক্রমেই আমাদের সেই চূড়াবালি থেকে বের হয়ে আসা সম্ভব নয়। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের সম্মিলন ঘটানো এবং ক্রমান্বয়ে আমাদের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করা। সেটা আমাদের নিজেদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে, বিশ্ব মানবতার প্রয়োজনে একান্ত জরুরি। তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন ছোট ছোট ভালো কাজ করে আমাদের জীবনকে সাজিয়ে তুলি। আসসালামু আলাইকুম।